বিনা পারিশ্রমিকের টাকা থাকে না। আমি কাজ করব, টাকা নেব এবং কাজটা সম্মানের সাথে করব ততদিন পর্যন্ত যতদিন আমার এগেইনস্টে কোনো প্রমাণিত না হয়। প্রাপ্তবয়স্কের সাথে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছিলাম, উনি বলেছিলেন যদি আপনাদের 1% স্কুল যাওয়ার অধিকার থাকে তাহলে আপনাদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা স্কুলে ফেরাবো। কিন্তু 2 মাস হয়ে গেল, আমরা কিন্তু আজও স্কুলে ফিরতে পারিনি। যে 25,000 এবং 20,000 টাকা দেওয়ার কথা বলেছিল রাজ্য সরকার ভাতা হিসেবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের, সেটা হাইকোর্টে গিয়ে কোথাও গিয়ে স্থগিতাদেশ দিয়ে দিল। এই বিষয়ে আপনারা কি একমত? কারণ বহু মানুষ বলেছিল যে আমরা ভাতা চাই না, আমরা স্থায়ী চাকরি চাই, আমরা মাইনে চাই। কোথাও দেখুন, এটা সরকার করেছে, তো আমরা সরকারের এগেনস্টে তো কোনোদিনও যাইনি, যাবো হয়তো না। কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি বিনা পারিশ্রমিকের টাকা থাকে না। আমি কাজ করব, টাকা নেব এবং কাজটা সম্মানের সাথে করব ততদিন পর্যন্ত যতদিন আমার এগেইনস্টে কোনো প্রমাণিত না হয়। আমার এগেইনস্টে আপনারা হাজার কথা বলতে পারেন, আগে প্রমাণ করে দেখান, দেন আমি অপরাধী হই, দেন আমি এখান থেকে লিভ নেব। আদারওয়াইজ আমি কাজ করে টাকা নেওয়ার পক্ষপাতিত্ব। আমি আগের দিনও আপনাদের বলেছিলাম, পকেটে পয়সা না দিলেও আমাদের সম্মানটুকু আমাদের ফেরত দিয়ে দিতে হবে, কারণ আমরা জানি আমরা অযোগ্য নই। এক শ্রেণী চাপ দিয়ে আমাদেরকে অযোগ্য করছে কারা? যারা নিজেরাই এক্সপায়ারি প্যানেলের ক্যান্ডিডেট। ওরা ভাগ করছে কারা? যারা নিজেরাই অযোগ্য। আমরা টেন্টেড আনটেন্টেড জানি না, আমরা একসাথে কাজ করেছি 7 বছর ধরে, একসাথে সবাই মিলে। সবার এটা রুজি রোজগারের ব্যাপার, এটা আত্মসম্মানের ব্যাপার। কত ছেলে মেয়ে মরে যাবে, সংসার চলবে না, কতজন লোন করেছে, তাদের কথা ভাবা উচিত। আর বিনা পারিশ্রমিকে টাকা নেওয়াটা আমি পক্ষপাতী নই, এটা আমার ব্যক্তিগত মত। হ্যাঁ, আজকে আমরা আজকে শিক্ষক যারা আছি, আজকে একটা ঘটনা বলে দেখুন, যে সরকার পরীক্ষা নিল, 7 বছর চাকরি করলাম, কিন্তু হঠাৎ করে যেখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আমাদেরকে যারা আমরা আজকে 2 মাস ধরে এসএসসির সামনে অবস্থান করছি, হঠাৎ করে সমাজের মধ্যে একটা পিসি সরকারের ম্যাজিকের মতন ম্যাজিক হয়ে গেল। দেখুন, আজকে যারা ওই পাশে বসে আছে, রাস্তার ওই পাশে, তারাও শিক্ষক, আমরাও শিক্ষক। কিন্তু যারা পরীক্ষা নিয়েছে, যারা মূল্যায়ন করেছে, আজকে ওই ঠান্ডা ঘরে যারা বসে আছে, তারা কিন্তু কোনো বিভেদ নেই। বিভেদটা তৈরি হয়ে গেল। আমরা একদিন স্টাফ রুম শেয়ার করেছি, যারা আমরা একসাথে লাঞ্চ করেছি, টিফিন করেছি, আজকে একটা শক্তির মতন একটা লাইন তৈরি হয়ে গেল। রাস্তার ওই পাশে যারা বসে আছে, তারাও শিক্ষক, তারাও আমাদের কলিগ, আজকেও আমাদের কলিগ। আমরাও যে পরীক্ষা দিয়ে এসেছি, ওনারাও সেই পরীক্ষা দিয়ে এসছে। কিন্তু আজকে একটা সুন্দরভাবে রাজনীতি করে, এই চক্রান্ত করে ওরা করে দেওয়া হল। এই 1800 শিক্ষক যারা আমরা আজকে এখানে বসে আছি 2 মাস ধরে, আমরা 2 মাস ধরে বেতন পাচ্ছি না। কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুখানাতেই আমরা এই 1800 শিক্ষককে কেউ কোনো অযোগ্য বলতে পারেন। 2, 17 তারিখের এমএ ফাইলে 17,206 শিক্ষককে স্কুলে ফেরানোর কথা বলা হয়েছে। 3, আমরা যে স্কুলে ফিরব তার জন্য সুপ্রিম কোর্টের স্বনামধন্য 5 জন সিনিয়র লয়ার তাদের লিগাল নোট বিকাশ ভবনে জমা করেছে। 4, আমরা যেখানে প্রাপ্তবয়স্কের সাথে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছিলাম, উনি বলেছিলেন যদি আপনাদের 1% স্কুল যাওয়ার অধিকার থাকে তাহলে আপনাদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা স্কুলে ফেরাবো। কিন্তু 2 মাস হয়ে গেল, আমরা কিন্তু আজও স্কুলে ফিরতে পারিনি, আমরা বেতন পাইনি। এই শিক্ষকদের প্রত্যেকের বাড়িতে অসুস্থ মা বাবা আছে, ছোট সন্তান আছে, বাড়িতে স্ত্রী মা বাবা সবাইকে সব কিছু আছে। আজকে আমাদের সাথে সাথে তাদেরকে মানবিক গ্রাউন্ডে বিভিন্নভাবে তাদের কিন্তু আঘাত করা হচ্ছে সমাজে। আজকে বলুন না যে আমার পরিবারের দোষটা কি? আমি শিক্ষক বলে, 2016 সালের প্যানেল বলে আমার দোষটা কি? ওই সন্তানটা যে স্কুলে গেলে তাকে হিউমিলেট করা হচ্ছে। আমার স্ত্রী, আমার বাবা মা আজকে লোনে জর্জরিত, প্রত্যেকে আজকে 2 মাসের ওপরে হয়ে গেল ইএমআই দিতে পারছে না। তার মানে কি সুন্দরভাবে আমাদেরকে স্বেচ্ছা মৃত্যুর আর্জি জানানো হচ্ছে? আমরা এর আগের দিন লালবাজারের সামনে স্বেচ্ছা মৃত্যুর আবেদনও জানিয়েছি, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনাদের সবাইকে স্কুলে ফেরান, আপনারা স্কুলে যান। আমরাও মাননীয়ার কথার সাথে সহমত, রাজ্য সরকারের সহমতে সহমত। আমরা কখনো এই লাল বিল্ডিংয়ের সাথে আমরা কখনোই ধ্বংসাত্মক কর্মকাণ্ড করিনি। আমরাও বিকাশ ভবনে গেছি, আমরাও কখনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করিনি। আমরা আমাদের শিক্ষকের প্রত্যেকটা প্যারামিটারকে মেনে চলেছি।
কারণ আমাদেরকে দেখছে গোটা সমাজ, সেই সমাজে বসবাস করছে আমাদের অভিভাবক এবং আমার ছাত্রছাত্রীরা। ফলে আমাদের যাই হোক, আপনাদের মিডিয়া বন্ধুদের মধ্যে দিয়ে আমরা এই বার্তা পৌঁছতে যাচ্ছি যে আমরা যারা যোগ্য আরও শিক্ষক আছে তাদেরকে রাজ্য সরকার অবিলম্বে যাতে আমাদেরকে আমাদের স্কুলে সম্মানের সাথে বহাল করে দাবি রাখছি। দিদি, আগের দিন আপনারা মিছিল করলেন, দেখলাম আমরা শিয়ালদা থেকে শহীদ মিনার অবধি, তারপরেও এসে আপনারা এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন। হঠাৎ আজকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে আগে আমরা জানছিলাম যে 26,000-এর চাকরি চলে গেছে, এখন আমরা যেটা দেখছি যে এসএসসি ভবন মাঝখানে একদিকে একদল রয়েছে তারা বলছে যোগ্য, অন্যদিকে আর একদল রয়েছে তারা বলছে যোগ্য। দিদি, তাহলে যোগ্য কে আর অযোগ্য কে? একটা কথা আজকে আপনাদের মাধ্যমে সবাইকে বলছি, আপনাদেরও বলছি, আমরা একদিন কোনো এক সময় 7 বছর আগে 2016 সালে এক সালে রিটেন একসাথে, মানে ওপারে যারা রয়েছে এপারে যারা রয়েছে 26,000 ছেলে মেয়ে একসাথে পরীক্ষা দিয়ে পাশ করেছি, একসাথে ইন্টারভিউ দিয়েছি, একসাথে মানে আমার যারা কলিগস তারা একসাথে কাউন্সিলিংয়ে গেছি, একসাথে জয়েন করেছি। তখন আমরা একসাথে 7 বছর ধরে কাজ করেছি। তখন আমাদের ভাই ভাই, বন্ধু বন্ধু, কলিগ কলিগ এই ধরনের সম্পর্ক ছিল। হঠাৎ একদিনকার যখন সুপ্রিম কোর্ট 26,000-এর চাকরি খেয়ে নিল বলছি, তারপরে ওরাই ভাগ করলো, আমরা বিটুইন ওরা মাঝখানে একটা বিল্ডিংকে দাঁড় করিয়ে রেখেছি, যেটা এই লাল বিল্ডিং, যেটাকে আমরা বলছি এসএসসি বিল্ডিং। অথচ এই এসএসসি বিল্ডিং থেকেই ওরা আমরা সবাই এখানে এসে কাগজপত্র দেখিয়েছি, পরীক্ষা দিয়েছি, যোগ্যতার পরীক্ষা দিয়েছি, একবার না 5 বার 6 বার বারবার পরীক্ষা দিয়ে পাশ করার পর আজকে আমাদের চাকরিটা নেই। ওদের বোঝা উচিত ছিল যে চাকরিটা সুপ্রিম কোর্ট 4,000 19,000-এর খায়নি, টোটাল 26,000-এর খেয়েছে। আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, যে কোনো লড়াই লড়তে গেলে, অন্তত মিথ্যার বিরুদ্ধে লড়তে গেলে কনফিডেন্স লাগে, শিরদাঁড়া শক্ত লাগে, পকেটে টাকা না হলেও চলে। ওরা করলো কি, ওরা যে সেগ্রিগেশনটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোয়ার কোর্ট করতে পারেনি, ওরা নিজেরা বলে দিল আমরা আনটেন্টেড, এবং ওরা টেন্টেড। এই ডিভিশনটা করলো করা ওরা, কাকে মাঝখানে চাপে রেখে, আপনারা সবাই জানেন, অলরেডি পরিচিত হয়েছেন এই ব্যাপারে, এক রাতে চেয়ারম্যানকে আটক করে এই কাজটা করলো। তাহলে এখন আমি আপনাদের প্রশ্ন করছি, প্রাণ বিল্ডিংয়ের ওপারে যারা রয়েছে, যারা লিখে বেড়াচ্ছে আমরা আনটেন্টেড, যারা আমাদেরকে কালি ছিটিয়ে বলছে আমরা টেন্টেড, তাহলে আপনারা বিচার করুন, যারা শিক্ষক হবে তারা সবাইকে নিয়ে চলবে। 1 বছর একসাথে আমরা কাজ করেছি, ওরা এটা কি ছোটবেলার খেলা? এটা খেলা, এটা প্রত্যেকের একটা সম্মানের জায়গা। কনফিডেন্টলি কোনো জিনিস শিওরলি না করে কোনো ডিভিশন করা যায় কি? যদি করাই যেত সুপ্রিম কোর্ট 26,000-কে চাকরি খেত না, করতে পারেনি বলে ঝুলিয়ে রেখেছে। পরীক্ষা দেওয়াটা আজকে বলুন তো, ওরা যত বলছে আমরা আনটেন্টেড, তোরা যদি আনটেন্টেড হবি, তোদের কাজকর্মে কি তার প্রমাণ পাওয়া গেছে? বিকাশ ভবনে ভাঙচুর, পুলিশের উপরে অত্যাচার, আবার সেই প্রশাসন ওদের পকেটে থাকছে। তার কারণ কি? প্রশাসন এখানে কোনো ভূমিকাই নিচ্ছে না ওদেরকে আটকানোর। আমরা যখন র্যালি করেছিলাম আমাদেরকে মাঝপথে আটকে দিয়েছিল মৈক ভবনের কাছে, এদেরকে প্রশাসন কিন্তু পুরো সাপোর্ট করছে। এইবারে মিডিয়া, নামি দামি মিডিয়া ওদের কেনা হয়ে গেছে। এবিপি আনন্দের একজন ভদ্রলোক শটাং ওদের কাছেই থাকে। এই ওরা আমরা আপনারা আমাদের বলুন, ওদের যে চালচরণ, ওদের যে ব্যবহার, ওদের যে কর্মসূচি, ওদের প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি হয়েছে, এই নগ্নতা, অর্ধনগ্নতা, এই কাদা ছিটানো, প্রকৃত এই যে চেয়ারম্যানের খাবার পাড়িয়ে দেওয়া, চেয়ারম্যানকে টর্চার করা, এই যে অপোজিট পার্টির সাথে বিরোধীদের চক্রান্তে এইসব হচ্ছে, সেসব না বুঝে তাদের সাথে হাত মেলানো, এই যে শুভেন্দু অধিকারীকে শরণাপন্ন হওয়া, কিন্তু বুঝতে পারছে না পরীক্ষা ছাড়া উপায় নেই, বুঝতে পারছে না ইউনিটি স্ট্রেংথ বাড়ায়, বুঝতে পারছে না যারা ডিভিশন ক্রিয়েট করছে তারা নিজেরাই অধিকাংশ এক্সপায়ারি প্যানেলের ক্যান্ডিডেট। আগে নিজেদের দিকে তাকান বন্ধু, আপনাদের কখনোই আমরা প্রতিপক্ষ মনে করিনি,
আমরা সবাই চেয়েছিলাম 26,000 ছেলে মেয়ে বাঁচুক, যেহেতু 7 বছর চাকরি করা হয়েছে। প্রত্যেকেরই একটা সোসাইটিতে প্রেস্টিজ আছে, পকেটে পয়সার দরকার। আপনারা বলুন, আমি আপনাদেরকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাছে একটা প্রশ্ন করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা বিচার করুন তো কে যোগ্য কে অযোগ্য। আপনারা বলুন তো, ওদের উপরে ভরসা করে ছেলে মেয়েদের পড়ানো হবে, স্কুলে পাঠানো হবে, এই ইয়ারটা নষ্ট না হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়ে তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি যে গ্রুপ সিইটি স্কুলে যাক। কারণ কি, টিচারদের স্কুল যেতে বলেছে বাচ্চাদের পড়ানোর জন্য। ওদের একটা বছর নষ্ট হয়ে যাবে। ওরা স্কুলে কদিন যাচ্ছে, ওরা 2 মাস ছুটি নিল, এরপরে বাকি আমি আপনাদের বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন। এরপরে যতগুলো দিন এখানে থাকবে, অন্তত 31শে ডিসেম্বর পর্যন্ত গুনে গুনে দেখবেন প্রত্যেকের স্কুলে হাজিরা কটা হয়, ক্লাস কটা করছে। আরে বন্ধু, অ্যাক্টিভিটির মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করো, কাউকে দোষারোপ করে এগিয়েও না, তাতে লাভ কিছু হবে না। তোমরা 2 দিন পরে মরবে, আমাদেরকে অন্যায়ভাবে মেরে দিচ্ছ। তাহলে আজকে তোমাদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি, তোমরা অযোগ্য শিক্ষক নয়, তোমরা যোগ্য শিক্ষকই নয়। বেসিক্যালি তোমরা কেউ শিক্ষকই নয়, শিক্ষক হওয়ার যোগ্য নয়। কারণ তোমরা কূটনীতি সম্পন্ন মানুষ, তোমরা রাজনীতি করছো। তোমরা বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন যেটা দেখে চাকরিটা নিয়েছিলে, সেই স্বপ্নে আশাতে জল ঢালছো। তোমরা বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারে রাখছো। এই স্টুডেন্টরা তোমাদের আর সম্মান করবে না।